ব্যবস্থা কি মারাত্মক, দারুণ ব্যবস্থা। প্রত্যেকটা গেটে গেটে অন্তত 10-20-5টা করে পুলিশ দেখা যাচ্ছে। এই যে পাশে কোনো যাতে ট্রেনে গেটে ওঠা, কি পুলিশের ব্যবস্থা দেখছো? ভলেন্টিয়ার পুলিশ সব। আমরা গাড়ি ওখানে এসে গেছে, গেটের স্টেশনের থেকে অনেকটা বাইরে পার্কিংটা, সেই জন্য আমরা একটা কুলি করে নিলাম, কারণ জায়গাটা জানা নয়, পরিস্থিতি এত ভিড়। কম কিন্তু আবার আচ্ছা, ওদিকেও এসকেলেটার ছিল, এদিকেও, হ্যাঁ এদিকেও এসকেলেটার আছে। রোদ্দুর খুব ভালো, ঠান্ডা। হ্যাঁ জনস্রোতে, আর পুলিশ প্রত্যেকটা অন্তত কিছু দূর অন্তরই দেখতে পায়। কোথাও নামতে উঠতে কষ্টই নেই, নামার সময় সিঁড়ি ভাঙতে হচ্ছে না, পুরো ঢলান আছে, তো খুবই ভালো ব্যবস্থা, খুব ভালো। মানে পুলিশ 400 টাকা নিল ওইখান থেকে এখানে অবধি আসতে, বাইরে অবধি। মেন এখানে আমরা দাঁড়ালাম, নগর নিগম গেট, মেন এক্সিট, প্রয়াগরাজ মেন এক্সিট। ভেতরে পার্কিং কোনো ভেতরে দিচ্ছে না, এখানেই পার্কিং আছে। बहुत दिक्कत है इसमें चल रहा है। তো ফাইনালি আমরা এতক্ষণে গাড়িতে বসলাম, প্রায় 20 মিনিট দাঁড়িয়ে বোঝা অভাবে। আসলে যেখানে ক্রাউড ম্যানেজমেন্ট হয় সেখানেই কি হয়, মানে সরি জানলে প্রেস হয়ে গেছে, ক্রাউড ম্যানেজমেন্টের জন্য এই রাস্তাটা যে যাচ্ছে আর এই রাস্তাটা আসছে, কিন্তু পিছনে অ্যাকচুয়ালি পার্কিং ছিল, তো আমাদের পার্কিংটা কাছে পৌঁছতে পারিনি, একটু কাট ছিল মাঝখানে, সেটা বুঝতে অসুবিধার জন্য আমাদের রাস্তায় দাঁড়িয়ে অনেকটা সময় চলে গেল। যাকে अयोध्या भी जाएंगे, अयोध्या नहीं का प्लान नहीं है, इस बार नहीं है, बाद में जाऊंगी जरूर, आपका तो नंबर है। कितना टाइम लगेगा? রাস্তায় মারাত্মক জ্যাম, কত প্রফেশনাল মানে যারা ডেইলি লাইফ তাদের খুব ক্ষতি হচ্ছে, যেমন স্কুল, দুধ, সব কিছুতে, মানে এরকম একটা ভয়ঙ্কর ওয়ার্ল্ডের মধ্যে যেটা মারাত্মক ক্রাউডেড এলাকা তৈরি হচ্ছে, সেটাতে ডেইলি লাইফ এখানকার মানুষদের। বাচ্চার সামনে আগে দেখছিলাম একটা টোটোতে, দেখতে পাই কিনা আপনাদের দেখাবো,
একটা টোটোতে ছিল তো কিছু বাচ্চারা, তারা বোধহয় পরীক্ষা দিতে যাচ্ছে, কিন্তু সব দাঁড়িয়ে। এখানে রোদ্দুর সকাল হলে কিন্তু গায়ে রোদ্দুর মারাত্মক, হ্যাঁ মানে রোদ্দুর উঠে গেলে আর তখন ঠান্ডা লাগছে না, সকালবেলা 12 ডিগ্রি 13 ডিগ্রিও লাগছে, কনকনে ঠান্ডা, চিল পুরো। সেই থেকে এখনো পর্যন্ত গাড়িতে রয়েছে, এখনো পর্যন্ত কোথায় কখন পৌঁছবো কোনো ঠিক ঠিকানা নেই। 11টায় নেমেছি আর এখন বাজে হচ্ছে কটা বাজে, 1টা বেজে 1 মিনিট। পুলিশ রয়েছে কিন্তু একটু রাস্তার মধ্যে, এতটা রাস্তা এলাম, এই রাস্তার মধ্যে ট্রাফিক ম্যানেজমেন্ট একদম ঠিক নেই, কোনো পুলিশ নেই, কিছু নেই। এখানে মোড়ের মাথায় দাঁড়িয়ে মানে জাস্ট নির্লিপ্ত একদম, কোনো রকম কিছু না, সেরকম কোনো তৎপরতাই নেই। পুলিশ রয়েছে, এখানে একটা পুলিশ রয়েছে, এখানে একটা পুলিশ রয়েছে, কোনো ট্রাফিক ম্যানেজমেন্টের কোনো মানে সেইভাবে যে এত ক্রাউড এই সরু রাস্তা দিয়ে, পেছনের সরু রাস্তাটা দিয়ে আসা হলো। কোমরে হাত দিয়ে জাস্ট দাঁড়িয়ে আছে, ওখানে কি জাস্ট নির্লিপ্ত, জানি পূর্ণপথে এসে ও যখন যাবে তখন বসে থাকবে, পুরো নির্লিপ্ত। নেগেটিভ ইমপ্রেশন যাতে পৌঁছে লোকের মনে। মানে শামুক বোধহয় জোরে যায়, এত খারাপ ট্রাফিক সিচুয়েশন, এত খারাপ যে বলার কথা নয়। যাদের উপর দায়িত্ব তাদেরকে তো মানে অ্যাকশন টেকিং করা উচিত যে কী হচ্ছে এটা। এবং ওই যে বললো সেদিনকে একটা ব্লগে নাকি লিখেছে, চোখের সামনে বাচ্চা হতে দেখেছে রাস্তায়, বললো ভূত ইয়ে, হ্যাঁ মনে হয় এসেছিল, হ্যাঁ যাই হোক সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু আমি বলছি যে মানে এটা যে চ্যানেলটার কথা বলছে সে বললো ভয়ঙ্কর অবস্থা, কখন থেকে জাস্ট শামুকের মতো চলছে। এটা যমুনা, ওই যে টেন্ট আমাদের, ওরকমই হবে, ওরকম টেন্ট ভিলেজ ওরকমই হবে। এটা পুরানা ব্রিজ, আমরা এখন পুরানা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, মানুষ হেঁটে 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 চলছে। এত ফাইনালি আমরা তাঁবুর জায়গায় চলে আসতে পেরেছি, মোটামুটি এখনো চলছি, 1টা বেজে 23 মিনিট বাজে। তো সব পরপর ভিলেজ সেক্টর 23 পেরোলাম, 23 চলছে। জিনিসপত্র রাখবো, তারপরে একটু ট্রেনে ব্রাশ কিচ্ছু করতে পারিনি, প্রচণ্ড বাজে অবস্থা। একটু চা খাবো গিয়ে, তারপরে একটু ফ্রেশ হয়ে স্নানে চলে যাবো। সামনে এরকম হেঁটে আসছে, পাশিয়ালা আসছে, সব আসছে, সব দেখবো। আর মাদের জলের বোতল বিক্রি হচ্ছে প্রচুর, পরে তো হেঁটে ঘুরে দেখবই। ভারত মৌসুম বিজ্ঞান বিভাগ সব বিভিন্ন তাঁবু দিয়েছে, হিমাচল প্রদেশ মণ্ডপম সব স্টেট অর্গানাইজেশনের অনেক শিব যমুনা ধাম, যে ভেতরে ছোট ছোট রাষ্ট্রীয় আয়ুষ মিশন, যেরকম আমাদের ওখানে কোনো মেলা হলে সব বিভিন্ন দেয় না স্টল,
কথা মুরারি বাপু হয়ে গেছে 18 থেকে 26 জানুয়ারি হয়ে গেছে কমপ্লিট। এখানে মহর্ষি শিবির সব বেশিরভাগই খালি খালি, সব চলে গেছে বেশিরভাগ। ওই একটু কিছু কিছু থাকছে, যে কটা আছে দেখবো। ডান দিক বাদিক দুদিকেই আছে। এদিকেও আছে জগৎগুরু শঙ্করাচার্য কি বেদ বিজ্ঞান শোধ সংস্থা, এসব বেশিরভাগ অনেক সরকারি টরকারি আছে। নদীটা এদিকে না? হ্যাঁ, নদী এদিকে, নিচে ওই যে নদী, ওপাশেও ঘাট রয়েছে, ওই যে চলছে। বাবা কি অপূর্ব লাগছে দেখতে, জলটা দূর থেকে দেখতে পাচ্ছি, কালো জল। চিরকাল শুনে এসছি যমুনার কালো জল, সত্যি নীল হয় করে করে সময়, যমুনার বেশিরভাগই কালো জল। विधानसभा शिविर है। अच्छा, विधानसभा का भी शिविर नहीं। विधानसभा सुप्रीम कोर्ट बना है। अच्छा। अच्छा बना है। হ্যাঁ, এগুলো কালকে ঘোরা যাবে। এটাই হচ্ছে আর্লি মর্নিং এ আর্লি মর্নিং সকালে। বাংলায় লেখা দেখো কুম্ভ মেলা, এই যে বিজয় কৃষ্ণ গোস্বামী। আচ্ছা, বিজয় কৃষ্ণ গোস্বামী না মহানম্বর তো না, বিজয় কৃষ্ণ লেখা তো বিজয় কৃষ্ণ সেবা কি এটা কুম্ভ ভোজ। মহাকুম্ভ হয়েছে। এইদিকে শুধু তাবু কোথায় যে পৌঁছবো, এখন পৌঁছবো দাদাই জানলে। ও সামনে একটা ব্যাগ আছে। हाँ 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 बस बस चलो ठीक है। चल ठीक है, हम बता देंगे बाद में। এতটা দেরি হয়ে যাবে বুঝতে পারিনি। এক্সপিরিয়েন্স স্পিরিচুয়ালিটি ইন লাক্সারি। ঠিক আছে, টুকটুক আছে, এখান থেকে স্নান করতে যাওয়া যাবে। তো দিয়ে দাও। रिसेप्शन इसमें जाना है ना? हाँ चलो जल्दी जल्दी। হ্যাঁ রাখি। ঢুকলাম আমরা, এখান থেকে ঢুকলাম, ঢুকে ফাইনালি এটা পুরো টেন্ট, পাখা ডাকা আছে, টেবিল ফ্যান, টেম্পোরারি ভিলেজে। এখানে জয়ের ব্যবস্থা আছে, আর এটা ওয়াশরুম, টেম্পোরারি ওয়াশরুম, সব কিছু করা আছে, স্নানের ব্যবস্থা, গিজার ফিজার সব আছে। মোটামুটি ঠিকঠাক। তালা দিয়ে যেতে হবে। এখন আমরা চানের জন্য প্রিপারেশন করি যত তাড়াতাড়ি সম্ভব।